নমস্কার, আমি ডক্টর অমিতাভ বিশ্বাস, সিনিয়র কনসালটেন্ট স্পাইন সার্জন। তো এই নারায়ণ মেমোরিয়াল হসপিটালের সঙ্গে আমি লাস্ট 6 বছর ধরে যুক্ত আছি। তো আমি জেনারেলি স্পাইনের বিষয়টা দেখি। স্পাইন মানে শিরদাঁড়া মানে মেরুদণ্ড। তো এই ডিজিজ স্পেকট্রামটা খুব ওয়াইড স্পেকট্রাম, অর্থাৎ আমরা যে পেশেন্টগুলো দেখি তারা জেনারেলি আসে ঘাড়ে ব্যথা নিয়ে বা কোমরে ব্যথা নিয়ে, বা অনেক সময় ঘাড় থেকে হাতে নামছে ব্যথা বা কোমর থেকে ব্যথা নামছে পায়ে, এই ধরনের রোগ নিয়ে আমরা চিকিৎসা করি। তো স্পাইনের স্পেকট্রামটার খুব ভাস্ট, অর্থাৎ এখানে পেশেন্ট হয়তো আসছে ব্যথা নিয়ে বা পায়ে হাতে কমজোরি নিয়ে, কিন্তু এর ডায়াগনোসিসটা করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের ধরতে হয় কি ভেতরে রোগটা কী আছে। সবসময় যে এই রোগের সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগে এরকম কিছু না। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে ডায়াগনোসিসটা করা, অর্থাৎ এই ব্যথা কোথা থেকে আসছে, কী কারণে হাতে পায়ে কমজোরি হচ্ছে বা ঝিনঝিন হচ্ছে, এগুলো দেখা। এবার স্পাইনের রোগগুলো অনেক ধরনের হয়। কিছু কিছু রোগ হয় জন্মগত, যেগুলোকে আমরা কনজেনিটাল বলি। কিছু কিছু হয় যেগুলো বাড়ন্ত বয়সে হয়, যেগুলো আমরা ডেভেলপমেন্টাল প্রবলেম বলি। কিছু কিছু রোগ হয় ডিজেনারেটিভ, অর্থাৎ জেনারেলি বয়সের সঙ্গে সঙ্গে এগুলো সবারই কিছুটা হয়। যেমন নার্ভ শুকিয়ে যাওয়া বা নার্ভ চেপে যাওয়ার রোগ, সেটা ঘাড়েও হয়, কোমরেও হয়, এগুলোকে ডিজেনারেটিভ প্রবলেম বলে। কিছু কিছু হয় ইনফেকশনের জন্য। আমাদের দেশে সবচেয়ে কমন রোগ হচ্ছে টিউবারকুলোসিস, এবং অন্য ইনফেকশনও আছে যাতে শিরদাঁড়া, হাড় ক্ষতিগ্রস্ত হয়, নার্ভ ক্ষতিগ্রস্ত হয় এবং হাত পায়ে কমজোরি হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা স্পেকট্রাম হচ্ছে স্পাইনাল টিউমার, অর্থাৎ নার্ভে কোনো টিউমার আছে যার জন্য আবার এই হাত বা পায়ে কমজোরি হওয়া বা প্যারালাইসিস হওয়া। আরেকটা স্পেকট্রাম অফ ডিজিজ আছে যেখানে শিরদাঁড়াটা বেঁকতে থাকে, এটাকে আমরা বলি স্কোলিওসিস। এটা স্পাইনের টার্মিনোলজিতে আমরা বলি স্কোলিওসিস, অর্থাৎ হাড়টা বেঁকে যাওয়া। তো সেই যখন বেঁকে যায় তারও অনেক কারণ থাকে, সেটা দেখতে হয় কেন বাঁকছে, এবং তার বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে। কিছু রোগ, কিছু বেঁকা হাড়কে আমাদের অপারেশন করেই ঠিক করতে হয়, কিছু ক্ষেত্রে হয়তো অপারেশন করার দরকার না। অর্থাৎ স্পাইনের স্পেকট্রামটা একটা হিউজ। তো পেশেন্টদের যখনই শিরদাঁড়া রিলেটেড কোনো প্রবলেম হয়, তাদেরকে প্রথমে করা উচিত আমাদের কনসালটেশন নেওয়া উচিত, এবং আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তাদেরকে এডুকেট করা কি তার প্রবলেমটা কি হয়েছে, এবং সেটা তখনই সম্ভব যখন আমরা একটা প্রপার ডায়াগনস্টিক ওয়ার্কআপে যাচ্ছি। তো এই হসপিটালটা আমি তো যুক্ত আছি 5-6 বছর ধরে। এখানে যথেষ্ট পরিষেবা এরা ডেভেলপ করেছে। আমাদের হাই-এন্ড গ্যাজেটস এবং মডার্ন, আলট্রা মডার্ন গ্যাজেটস রয়েছে, মাইক্রোস্কোপ রয়েছে, এন্ডোস্কোপ রয়েছে। তো এই ধরনের যে অপারেশনের পার্টটা যদি আমি দেখি, এখানে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, অপারেটিভ সেট আপ রয়েছে, যেগুলো আমাদের করা সম্ভব হচ্ছে। তো আমি এটাই বলছি যে অ্যাওয়ারনেসটা আমাদের সোসাইটিতে খুব দরকার। স্পাইনের চিকিৎসা আসলেই যে অপারেশন করতে হয় এমনটার একেবারেই নয়। 90% চিকিৎসা কিন্তু অপারেশন না করে সম্ভব হয়। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে রোগটাকে ধরা। রোগটা যদি আমি ধরতে নাই পারলাম, আন্দাজে ফিজিওথেরাপি বা কোমরে একটা বেল্ট দিয়ে বা 10টা রেস্ট্রিকশন দিয়ে কিন্তু এই চিকিৎসাটা চালানো উচিত না। তো যারা ইন্টারেস্টেড আছে তারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। এই হসপিটালে ডেডিকেটেড হেল্পলাইন নাম্বার আছে, তারা স্পাইন ক্লিনিকে এসে ডাক্তারবাবু দেখাতে পারে। অ্যান্ড আমি আশ্বাস দিচ্ছি নিশ্চয়ই তারা ভালো চিকিৎসা পাও।